আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজ আমরা একটা ছোট সিংহের সাহসিকতার গল্প শুনব। এই ছোট্ট সিংহের নাম লিজো। লিজো ছিল একটা খুবই খেলোয়াটে সিংহ বাচ্চা। তার খেলার জন্য পুরো জঙ্গলই ছিল তার মাঠ। তার ভাইবোনদের সাথে সে গাছের উপর চড়ে, দৌড়ায়, লুকোচুরি খেলে এবং একে অপরের সাথে কুস্তি করে। কিন্তু একদিন লিও একটা নতুন খেলা খেলতে চায়। সে চায় তার ভাইবোনদের একটা সারপ্রাইজ দিতে। তাই সে একটা লুকোনো জায়গা খুঁজতে শুরু করে। সে বট গাছের পেছনে লুকায়, ঝোপের ভেতরে ঢুকে যায় এবং একটা গর্তও খুঁজে পায়। কিন্তু সে আরও ভালো লুকোনো জায়গা খুঁজতে চায়। অনেক খুঁজে খুঁজে তার চোখ পড়ে একটা বট গাছের গোড়ায় একটা ছোট্ট গর্তে। লিজো ভাবল এই গর্তটা তার জন্য পারফেক্ট। সে গর্তের ভেতরে ঢুকে যায় এবং একটা বট পাথর দিয়ে গর্তের মুখ বন্ধ করে দেয়। লিজো খুবই খুশি হয়েছিল। তার ভাইবোনরা তাকে খুঁজে পাবে না। কিন্তু সময় গেলে লিজো ভয় পেতে শুরু করে। তার চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ে এবং সে একদম একলা। লিও ভয় পেয়ে পাথরটা ধাক্কা মারতে থাকে, কিন্তু পাথরটা খুব ভারী। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ তার ডাক শুনতে পায় না। ঠিক তখনই লিও একটা আওয়াজ শুনতে পায়। এটা একটা ছোট্ট চিড়িয়ার আওয়াজ। চিড়িয়াটা গর্তের মুখে বসে আছে এবং লিজোকে দেখছে। চিড়িয়াটা লিওর কাছে উড়ে আসে এবং তার ঠোঁট দিয়ে পাথরটা ধাক্কা মারে। লিজো খুব আশ্চর্য হয়ে যায়। চিড়িয়াটা পুনরায় পাথরটা ধাক্কা মারে এবং পাথরটা একটু হেলে যায়। লিজো জোরে পাথরটা ধাক্কা মারে এবং পাথরটা গড়িয়ে পড়ে। লিজো গর্ত থেকে বেরিয়ে আসে। তার ভাইবোনরা তাকে খুঁজে পেয়ে খুব খুশি হয়। লিজোও খুব খুশি হয়েছিল। সে বুঝতে পেরেছিল একজন ছোট্ট চিড়িয়া তার সাহায্যে এসেছিল। তারপর থেকে লিজো জানতে পারে যে কোনো কিছু ছোট হলেও সে বড় সাহস ও শক্তি ধারণ করতে পারে এবং সে সবসময় অন্যদের সাহায্যের জন্য প্রস্তুত থাকে। এই গল্প শুনে আমরা শিখতে পারি যে সাহস শুধুমাত্র বড়দের জন্য না, ছোট্ট বন্ধুরাও সাহস ও শক্তি ধারণ করতে পারে। আর সবসময় অন্যদের সাহায্যের জন্য প্রস্তুত থাকা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা।